হাই আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। দেখো আমি কোথা থেকে আসছি, তো আমি সমস্তটাই তোমাকে বলবো, একটু অপেক্ষা করো, একটু ভিডিওটা দেখো, পুরোটা সমস্তটাই জানতে পারবে। তো সকালবেলায় সবাইকে জানাই সুপ্রভাত, সুন্দর একটা সকালের শুভেচ্ছা তোমাদের সবাইর জন্যে। দিনটি খুব 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 ভালো কাটুক আমি আশা করছি, এবং সবাই আমরা একই সাথে একইভাবে ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো, এটাই কামনা করি। দেখো যে ফুলটা আমি দেখাচ্ছি, একটা রাস্তার পাশের ঘাস ফুল। জানো তো ফুল আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় না এই ঘাস ফুলগুলোকেই তুলে তুলে বাড়িতে এনে আমি মানে ফুলদানিতে গ্লাসের মধ্যে জল দিয়ে রাখতাম। কিছু ঘাস আছে লম্বা লম্বা, সেই ঘাসের পাতাগুলো। তো ফুল এমন একটা জিনিস, সবার প্রিয় একটা জিনিস। তো দেখো কত সুন্দর। আমি জানি না এই ফুলটার নাম, তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলবে আমাকে। তো যাই হোক, আমি অলরেডি আমি চলে এসেছি যেটার উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি। তো দেখো আমি এখন রাস্তাতে আছি, ওই যে অটোটা দাঁড়িয়ে আছে না, ওই অটোটায় উঠবো। একটু ব্যস্ত আছি কারণ অটোটা দাঁড়িয়ে আছে আমাকে নেবে বলে। আমি চটজলদি একটু দৌড়ে চলে আসলাম, অটোতে আমি বসে পড়েছি। তো আমি যাচ্ছি একটু বাজারে আজকে। এটা তোমরা হয়তো বা চেনো, এই রাস্তাটা আমি আগেও দেখিয়েছি। এটা হলো আমাদের চাঁদপাড়া বনগাঁর যশোর রোড। আমি ফাইনালি অটোতে বসে আছি, তো বাইরের ভিউটা একটু দেখালাম তোমাদের সাথে। তো দেখো আমি অটোতে বসে না, প্রচণ্ড ভিড়, আর মানে ভিড় বলতে অটোতে পুরো অটোটা ভর্তি ছিল লোক, আর প্রচণ্ড গরম লাগছিল। আমি এক কোনায় বসেছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল বসতে। যাই হোক, অটো থেকেও আমি নেমে পড়লাম, আমাকে তো আসতে হবে। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম, প্রত্যেকটা মানুষের গা থেকে ঘাম ঝরছে। আমার কিছু ক্যামেরায়ও ধরা পড়েছে মানুষের ঘাম, সেগুলো আমি একটু ডিলিট করেছি কারণ দেখতে কতটা ভালো লাগছিল না। ফাইনালি আমি চলে আসলাম বনগাঁ হাটে। তো এখানে একটু কিছু কেনাকাটা করব, তাই সামান্য কিছু কেনাকাটার জন্য আমি চলে এসেছি হাটে। দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, হাটের মধ্যে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড়। যাই হোক, আমি একটু বেলা কই, দেখো এই কাকিমার গা থেকে কেমন ঘাম ঝরছে দেখেছো। প্রত্যেকটা মানুষ, প্রচুর প্রচুর কষ্ট আজকে, প্রত্যেকটা মানুষের গা থেকে ঘাম ঝরছে। তবু পুজো তো একদম দোরগোড়ায়, কেনাকাটা তো করতেই হবে। তাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো না ঠিক কেনাকাটা আগে থেকে করার সুযোগ হয়ে ওঠে না। টাকাটা পাবো হাতে তারপরেই তো। যাই হোক, আমরা গরিব মানুষ, সবাই হুমড়ি খেয়েই পড়েছিলাম। আমি জামা কাপড় কিছু কিনে নিয়ে বাড়িতেও চলে আসি আমার রাস্তায় আসার পথে। তো অনেকেই শুনতে চেয়েছো আমার বাড়ির পাশের পুজো। এটা হলো আমাদের বাড়ির পাশের পুজো, একটু দূরের পুজো। কাছের পুজোটা দেখাবো, একটু সামনে আছে। দেখো এই যে সুদূর রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি পুরো অনেকটা কিন্তু হেঁটে এসেছি, আরও এতটা আমি হেঁটে যাব। আর এই যে কেনাকাটা করে নিয়ে আমি চলে আসছি। তো ফাইনালি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখো এখান থেকে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আর একটু মানে যেমন রৌদ্র উঠেছিল বলেছিলাম, তারপরে তো ওই পাড়াপাড়ি যুদ্ধ করে বাজার করে নিয়ে এসেছি। তো খুব কষ্ট হচ্ছিল, একা একাই হাঁটছিলাম, টোটো পাচ্ছিলাম না, তাই আমি মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানাবে। আমার মাথায় কাপড় দিতে ভালোই লাগতো যখন আমি কাপড় পরতাম, তো এখন খুব একটা কাপড় পরা হয় না, আর নতুন নেই যেহেতু মাথায় কাপড় দেওয়া হয় না। দেখো ফাইনালি এইটা হলো আমার বাড়ির পুজো। ওই যে দেখা যাচ্ছে, বাড়ির পুজো না, সরি, বাড়ির পাশের পুজো। এই যে পুজোটা, প্যান্ডেলটা। তো এখানে কিন্তু এখনও কাপড় টানানো হয়নি, হবে। প্রতি বছরই এরকমই প্যান্ডেল হয়, খুব যে বড় হয় বা খুব যে ছোট হয় তা নয়। তো এখানেই আমরা খুব আনন্দ করি, পুজো প্রতিটা দিন এখানে আসি, একদম ঘরের পাশেই পুজোটা। তো সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, সবার পুজোটা খুব ভালো কাটুক।